গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব সায়েন্স। আজকে আমরা নিট 2024-এর পেপার ডিসকাশনের ফিজিক্স যে সাবজেক্টের আমরা থার্মোডাইনামিক্স যে পার্ট রয়েছে সে থার্মোডাইনামিক্স অ্যান্ড কেটিজি, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স অ্যান্ড কেটিজি পার্ট থেকে দুটো প্রশ্ন রয়েছে, সেই দুটো প্রশ্নই আমরা আলোচনা করব 2024 নিটের। তাহলে চলো শুরু করি। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ টেকেন থ্রু দ্য সাইকেল ABCDA। সাইকেলটা দেখতে পাচ্ছ আমরা ABCD, যে ABCDA, ওকে। দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যালং দ্য পাথ BC, এই BC পাথ বরাবর আমাকে ওয়ার্ক ডান চাইছে। অপশান দেওয়া রয়েছে 0, 30 জুল, -90 জুল, -60 জুল। এবার আমরা অনেকেই জানি যে কোনো একটা সাইক্লিক প্রসেস যদি থাকে তো ওয়ার্ক ডান কী হয়, এই ভেতরের এই এরিয়াটা হয়, ভালো কথা। বাট ওটা কার জন্য? ওটা হবে টোটাল মানে যে সাইক্লিকটা ABCDA পুরোটার জন্য। কিন্তু কোশ্চেন তো এটা বলছে না, কোশ্চেনে সিম্পল বলছে যে BC পাথ বরাবর ওয়ার্ক ডান কত। তো সিম্পল ফর্মুলা, ওয়ার্ক ডান ইকুয়াল টু কত বলো, P ইন্টু ডেল্টা ভি, ওকে। এবার দেখো BC বরাবর যদি আমরা দেখি, দেখো ভলিউম 400 সেন্টিমিটার কিউব কনস্ট্যান্ট, তার মানে কী হয়ে গেল, BC পাথ বরাবর ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা ভি কত, 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 0। রাইট অ্যান্সার কী হবে, অপশান A, 0, ওকে। নেক্সট দেখো এখানে একটা গ্রাফ রয়েছে যেখানে এদিকে টেম্পারেচার অ্যান্ড এদিকে রয়েছে কি ভলিউম, এবং তিনটা লেখচিত্র দেখো P1, P2 অ্যান্ড P3। দেখতে পাচ্ছ তিনজনের অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা। P1-এর অ্যাঙ্গেলটা বেশি, P2টা তার একটু কম, P3টা অ্যাঙ্গেল সবচেয়ে কম। চলো এবার কোশ্চেনটা পড়ি। দ্য ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্ট TV কার্ভস, ওকে, টেম্পারেচার ভলিউম কার্ভস অফ দ্য আইডিয়াল গ্যাস, ওকে, অ্যাট 3 প্রেসার P1, P2, P3 compared with those of Charles' law represented as dotted line। যেখানে দেখো অপশান রয়েছে কারেক্ট রিলেশন কোনটা, মানে P1, P2, P3 মধ্যে কে বড় কে ছোট, এটাই অ্যাকচুয়ালি বের করতে হবে। তো দেখো এখানে মাথায় রাখবে আমরা যেটা ফর্মুলা জানি, nRT ইকুয়াল টু PV, মানে আমরা এখানে লিখলাম কত, PV ইকুয়াল টু nRT, মানে কত, nRT ইকুয়াল টু PV। এখান থেকে এক কাজ করো, T/V বের করে দাও, তাহলে হবে কত বলো, P/NR। এবার খেয়াল করো, যেহেতু লেখচিত্রটা কার রয়েছে, টেম্পারেচার অ্যান্ড ভলিউমের, তো T/V মানে কি, স্লোপ না, T/V মানে কত, স্লোপ। তাহলে স্লোপ দেখো কি হচ্ছে, স্লোপ ইকুয়াল টু P/NR। তো N আমার কনস্ট্যান্ট মোল সংখ্যা, আর হচ্ছে আমার এখানে টেম্পারেচার গ্যাস কনস্ট্যান্ট, সেটাও মানে কমন কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো স্লোপটা হচ্ছে কি প্রেসারের প্রপোর্শনাল, অর্থাৎ স্লোপ যার বেশি হবে প্রেসার তার বেশি হবে। এবার এখানে দেখো P1-এর দেখো অ্যাঙ্গেল সবচেয়ে বেশি, তাহলে P1-এর কী হবে, তাহলে স্লোপ সবচেয়ে বেশি, তাহলে P1-এর স্লোপ বেশি হলে P1 নিজে কী হবে, বেশি, তার মানে P1 গ্রেটার, ওকে। আর P3-র দেখো স্লোপ সবচেয়ে কম, যেহেতু অ্যাঙ্গেলটা সবচেয়ে কম, তাহলে P3-র অ্যাঙ্গেলটা যেহেতু কম তার জন্য স্লোপ কম, আর স্লোপ কম হওয়া মানে কী হবে, এখানে প্রেসার কম। তাহলে P1 সবচেয়ে বড়, P3 সবচেয়ে কম, তাহলে ওই বেসিসে রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ P1 বড়, মানে আমি যদি সিকোয়েন্সটা লিখি P1 বড়, তার থেকে ছোট P2 হবে, আর তার থেকে ছোট কী হবে, P3 হবে। এটা হবে রাইট অর্ডার, ওকে। চলো।